আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না। আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেইল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে। এখন আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে, আমাদের 4 জনকে অ্যারেস্ট করে নিয়েছে। 30-40 জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছিল। আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছে। আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না। আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেইল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখন। এবং যেটা 2024-এর যত কথা বলা হোক, 2024-এ যে আন্দোলন হয়েছে এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে, তার 2-3 দিন পরে পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে, এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমরা এদের পক্ষে কথা বলেছি। বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে, আমাদের 4 জনকে অ্যারেস্ট করে নিয়েছে। 30-40 জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছিল। আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। তারপরেও যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম, তাদের দোষর, তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয়। মানুষকে অপপ্রচারে কিছুদিন দামিয়ে রাখা যায়, কিন্তু সত্য সবসময় সত্য। এটা যে কোনো সময় আসবে, উদ্ভাসিত হবে এবং হচ্ছে। আমি মনে করি যে মানুষ এখন এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে এইভাবে করাটা অন্যায় করা হয়েছে। আমরা এই আন্দোলনের যে বৈষম্য কথাটা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু হটে না, যে কোনো ত্যাগ স্বীকার করে, এগুলো কথা আমি প্রকাশ্যভাবে সবচেয়ে প্রথমে তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এবং এই বৈষম্যটা আওয়ামী লীগ শুরু করেছে অনেক আগের থেকে, এবং প্রায় 3-4 বছর আমি বেশ বৈষম্যের উপর বক্তব্য দিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দুর্নীতি, তাদের অপকীর্তি, তাদের এই যে তাদের দলকে যে অবস্থা তৈরি করেছে, এবং এটাও আমি বলেছিলাম যে তোমরা যেটা করছো, মানুষের 16 কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা বর্তা হয়ে যাও, তোমাদের এখন শক্তি নাই। তোমরা এতদিন তোমরা একটা বট বৃক্ষের মতো ছিলে একসময় দল, এখন দল হয়ে গেছে পরগাছা। তোমরা কারো উপর ভর করে থাকতে হয়। জনগণকে তোমরা আশ্রয় দিয়েছিলে একসময়, আওয়ামী লীগ বিশালভাবে, বা জনগণের আশ্রয়দাতা ছিল, ত্রাণকর্তা ছিল, তাদের বুকে আগলিয়ে রাখতো। এখন তোমরা জনগণের ঘাড়ে চেপে বসছো, বোঝা হয়ে গেছো, জনগণ যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে। আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন ডেমোক্রেসির জায়গায় আওয়ামী ক্রেসি শুরু হয়েছে। গভর্নমেন্ট বাই আওয়ামী লীগ, ফর আওয়ামী লীগ, অফ আওয়ামী লীগ।